আজকে আমি দই পাঙস বানাবো। বড় বড় পাঙস মাছ নিয়ে নিয়েছি। পাঙস মাছটা একদম টাটকা আর ভীষণ দেখুন বড়, ভীষণ বড় পাঙস মাছ দেখুন নিয়ে নিয়েছি। আগে থেকে লবণ একটু মাখিয়ে রেখেছিলাম। এবার এখানে হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের কাছে মানে দই যদি না হাতের কাছে থাকে, আপনারা কি করবেন, কাগজি লেবুও দিতে পারেন। এবার এখানে হলুদ, লবণ আরেকটু, আর টক দই আর একটু সরষের তেল নিয়ে নিলাম। দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমার কিন্তু আগেও আমি লবণ শুধু মাখিয়ে রেখেছিলাম যাতে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে, গরমে তো এই টক দই দিয়ে রান্না করলে না কিন্তু ভীষণ ভালো লাগবে। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে মশলাটা করে নেব। অল্প একটু রসুন, আদার পরিমাণটা একটু বেশি। আপনাদের কাছে যদি চারমগজ, কাজু বাদাম থাকে আপনারা দিতে পারেন, পোস্ত। এবার লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটা পেস্ট করে নেব। একটা গোটা জিরেও দিয়ে দিলাম। কড়াতে সরষের তেল নিয়ে নিচ্ছি, তাতে সামান্য চিনি দিয়ে দিলাম। সেই তেলের উপরে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দিলাম। এগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা একটু পেঁয়াজটা একটু বেশি দেবে, আর পেঁয়াজটা পাতলা পাতলা করে কেটে নেবে। এখানে রসুনের পরিমাণ কম দেবে, আদার পরিমাণ একটু বেশি দেবে। দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল করে ভেজে নেবে। এসে পেঁয়াজটা লাল করে ভাজার পর মশলাটা দিয়েছি। আদা, জিরে, রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা কিছুক্ষণ কষে নিয়েছি। তারপরে এই যে মশলা ধুয়ে রাখা জলটাও একটু দিয়ে দিই। ভালো করে কিন্তু মশলাটা কষাবে। কাঁচা লঙ্কা আর একটু টমেটো, গরম পড়েছে তো, কিন্তু টমেটো দিয়ে তরকারি করলে না তরকারিটা খেতেও ভালো লাগে। দিয়ে এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দেবে। আর যারা টমেটো না দিতে চান তারা একটু এখানে আরেকটু টক দই দিয়ে ফেটাবেন ভালো করে। আর টমেটো থাকলে টমেটোও দিবেন, তাও ভালো লাগে। এই রান্নাটা কিন্তু মশলা কষার কাছেই সব, কষানো না ভালো হলে রান্নাটা ভালো হবে না। এবার আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। এটা চন্দ্রমুখী আলু দিয়েছি। যেহেতু মাছটাও কাঁচা রাঁধবি, তাই আলুটাও কাঁচা রাঁধবো, তাহলে খেতে কিন্তু টেস্টটা ভালো হবে। আর আপনারা কেউ যদি মনে করেন যে আলুটা ভেজে দিবেন, তাও কিন্তু দিতে পারে, তাও কিন্তু স্বাদের কোনো হবে না। এই আলুটা একটু আমি কষিয়ে নেব, তারপরে এবার সেই মাছগুলো আমি দেবো। এবার আলুটা কষানোর পর এবার সেই দই দিয়ে মেখে রাখা দই, সরষের তেল দিয়ে মাখিয়ে রাখা পাঙস মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এই আলুর সাথে পাঙস মাছটা কষাবো। আর কিন্তু মানে ঝোল বেশি যাবে না, এটা ঝোল কিন্তু গা মাখা, মানে ভাপা টাপা যেরকম হয় অল্প অল্প, তবেই খেতে কিন্তু ভালো লাগে। এবার মাছটা আর এটা একটু ভালো করে কিন্তু কষিয়ে নেব। যত ভালো করে কষাবে, এবার এই দেখুন এটাতে একটু লেগে আছে, এইটাই জল দিয়ে এটা একটু সামান্য দিয়ে দেবে। এবার দেখুন এপাশ ওপাশ করে মাছগুলো কিন্তু ভালো করে কষিয়ে নেবে। এইভাবে রাখবেন পাঙস মাছ, যে কোনো বড়ো চাকা মাছ করবেন তাও ভালো লাগবে। পাঙস মাছটা ভীষণ টাটকা, তার জন্য দেখেই আগে নিয়েছি। এবার হচ্ছে সেই যে মশলা ধুয়ে রাখা যে জলটা, দই দিয়ে যে ম্যারিনেট করেছি, সেই জলটা এখানে দিয়ে দিলাম। কষানোর পর দেবে, দিয়ে কিন্তু এটা ঢাকা দিয়ে দেবে। এর মধ্যে এই ভাপের মধ্যে এটা হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। জানেন আমি প্রথমে গ্যাসটা একদম আঁচে কমিয়ে রেখেছিলাম, আস্তে আস্তে হয়েছিল। এই দেখুন আলু টালু পুরো সিদ্ধ হয়ে গেছে, তারপরে জোরে দিয়েছি। এবার লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটা কিন্তু আমার বাড়িরই গরম মশলা দেওয়া, মানে বাড়িরই বানিয়েছি। গোটা গরম মশলা আছে, একটু জায়ফল আছে, জয়িত্রী আছে, জিরা আছে, গুঁড়ো লঙ্কা আছে, সব শুকনো কড়াই নেড়ে আমি এটা মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই গুঁড়োটাই দিলাম। আপনারা যদি কেউ বাটা দিতে চান আপনারা বাটাও দিতে পারে। এবার এটা আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এইরকম কিন্তু কষা কষা রাখবে, গা মাখা। বেশি ঝোল করলে কিন্তু এগুলো খেতে ভালো লাগবে না। আর আমার যদি রেসিপি ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দিবেন, সবাই সাথে থাকবেন।